শুভ সন্ধে বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে আমাদের আজকে আমাদের টপিক দিয়েছে অপরাজিতা। তো আমাদের অপরাজিতা আমাদের খুব কাছে। আমরা যে একটা সাধনায় আছি, তো ও আছে, ওই ওই সাধনায় ও আছে। তো খুব সুন্দর সুন্দর কয়েকটা টপিক অপরাজিতা দিয়ে রেখেছো, তোমাকে থ্যাংক ইউ। খুব খুশি হলাম আসলে যে এরকমভাবে সবাই এগিয়ে এসে যদি এরকম টপিক দেয়, তাহলে অনেক সময় না সকলের কথা থেকে আমাদের ভিতরটা কিন্তু অনেক সময় হয় আমাদের ভিতরে অনেক জানা জিনিস, কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে অন্য কারোর মুখ থেকে যদি শুনি, অন্য কোনো ভার্সন শুনি, তাহলে হয়তো অনেক জ্বর ছেড়ে যায়। তো সেটাই বলছি, আমরা হয়তো জানি আজকে যে টপিকটা খুব চেনা শব্দ, দুটো খুব চেনা শব্দ, কিন্তু মারাত্মক ফান্ডামেন্টাল। তো খুব তোমাকে ধন্যবাদ, কয়েকটা টপিক তুমি দিয়েছো, আমি পরপর দিয়ে যাব। আর বাকি সকলকেই অনুরোধ রইল যে টপিক দেওয়ার জন্য। তো আজকের টপিকটা হচ্ছে সকাম এবং নিষ্কাম কর্ম। তো এই দুটোই আমরা জানি ওয়ে অফ লাইফ। আমরা কি করে কাজ, অ্যাকশন, কর্ম মানে তো তাই অ্যাকশন। অ্যাকশন চিন্তায় হয়, অ্যাকশন মুখে হয়, অ্যাকশন হাতে পায়ে হয়। তো সেরকম যে কর্ম, চুপ করে বসে থাকা মানে একদম পাথরের মতো, তার কোনো কর্ম, যার লাইফ নেই তার কর্ম করার ব্যাপার থাকে না, তাকে বাইরে থেকে ঠেলে করিয়ে দিতে হয়। আর আমাদের যাদের প্রাণ আছে, যে কোনো যারই প্রাণ আছে তারই কিন্তু কর্ম আছে। তো আমরা জানি, এবং সেখান থেকেই এই দুটো শব্দ এসছে, একটা হচ্ছে নিষ্কাম আর একটা সকাম। এবং বিশ্বাস করি আমি, এটা মানে 100 ভাগ, মানে 99% না, এটা আমার অন্তরের বিশ্বাস যে 100 ভাগ লোক, মানে মানুষ যারা একটু বড় হয়েছে, তারা প্রত্যেকে এই দুটো কর্মের মানে জানে। সে ক্রিমিনাল হোক, সে সাধু হোক, আমাদের মতো মিডিয়কার মানে একদম সাধারণ মাপের মানুষ হোক, আমরা প্রত্যেকেই এই দুটো অর্থ জানি। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে কেন এরকম কঠিন লাগে? তাহলে কেন মনে হয় যে অনেক কিছু না জানা রয়ে গেল, এরকম কেন মনে হয়? আজকেই একটা আমার কাছে একটি বাচ্চা মেয়ে, আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, ও আগে আমাকে খুব কমেন্ট করতো, ইদানিং কমেন্ট দেখি না, তাই নামটা মনে করতে পারছি না। তো ও লিখেছে যে জানে, তার মানে ওইটুকু বাচ্চা মেয়ে, সেও কিন্তু জানে, ও চেষ্টা করে ও নিষ্কাম কর্মের মধ্যে থাকার। তো ও লিখেছে আমি 50 ভাগ পেরেছি, আর 50 ভাগ এখনও লড়ছি, মারাত্মক। এইটুকু মেয়ে, তার মধ্যে এরকম একটা সুন্দর একটা সচেতনতা। আমরা বড় হয়ে যাই, আমরা এগুলো মাথায় রাখি না। তো তোমাকেও অনেক ধন্যবাদ, এরকমভাবে থাকো তোমরা। ইয়াংরা যদি সমাজে এরকমভাবে নিষ্কাম কর্মের কথা আলোচনা করো, মানে গায়ে কাটা দেয়। সত্যি মনে হয় যেন কোথাও আমাদের প্রার্থনার বোধহয় সার্থকতা। তো মানে মায়েদের, আমি নয়, মানে মায়েদের প্রার্থনা, মনে হয় বোঝা যায় যে কোন পরিবার থেকে তুমি আসছো। তোমার মাকে আমার শতকোটি প্রণাম। দিয়ে একটা বাচ্চা মেয়ে, তার মধ্যে এই সচেতনতা। তো এটাই বলছি, তাহলে কেন এত কঠিন লাগে? কঠিন লাগে আমার মনে হয় একটা অদ্ভুত জায়গা, সেটা হচ্ছে জীবনে লাগানো। মানে জিনিসটা আমরা সকলে জানি, কিন্তু জীবনে লাগানোর ক্ষেত্রে না আমাদের একটু কোথাও গণ্ডগোল হয়ে যায়। মানে আমরা সাধারণ মানুষ, তো ওঠা পড়া থাকে আমাদের জীবনে, ভালো লাগা, মন্দ লাগা, মন খারাপ, মন ভালো, এই সবের মধ্যে আমরা সকাম আর নিষ্কামটা না গুলিয়ে ফেলি। তাই আমরা ওই প্র্যাকটিসটা আমাদের আর হয়ে ওঠে না। তার জন্য অনেক জিনিস আমরা জেনেও আমরা কিন্তু বুঝতে পারি না, কেননা আমরা কিন্তু যদি একটু নিষ্কাম হয়ে কাজটা করি, তাহলে কিন্তু আমাদের অনেক, মানে কি বলবো, অনেক অনেক সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো যাই হোক, একটু গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে সকাম কর্ম, নিষ্কাম কর্ম। যদিও প্রথমেই বললাম যে সকলেই তোমরা জানো, বাট স্টিল যেহেতু আলোচনার বিষয়, একটু আলোচনা করি। সেটা হচ্ছে সকাম কর্ম মানে হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত বড় আমাদের মানে গীতা থেকে নিয়ে ঠাকুর, স্বামীজি, মা, বড় বড় মানুষেরা প্রত্যেকে আমাদের সহজ সরল করে বুঝিয়ে দিয়ে গেছেন যে সকাম কর্ম মানে হচ্ছে কামনা, মানে উইথ কামনা, উইথ এক্সপেকটেশন। মানে আমি একটা কিছু করব, সেটার সঙ্গে জড়িয়ে থাকবে একটা কামনা, যে আমি খেতে দিলাম, আমাকে একটু ভালো বললো না, বা এটা দিলাম, একটু আমাকে প্রশংসা করলো না, খারাপ ভালো কিছু তো বলতে পারতে, আমার আছে। আমি তোমাদের সাথে সবসময় নিজের ভুলটা শেয়ার করি। যত নিজের ভুল আমরা ওপেনলি শেয়ার করব, ভিতরে রাখা মানে কিন্তু আবার সেই ভুল ভিতরে রেখে আমি আইডেন্টিফাই করেছি, কিন্তু আমি শেয়ার করব না। বাবা, পাছে যদি লোকে আমায় খারাপ বলে, ওটাও কিন্তু সকাম কর্ম। মানে সকাম মানে হচ্ছে যেখানে
আমার কামনা বাসনা লুকিয়ে, যে বাবা মানুষ জেনে যাবে আমায় তো খারাপ বলবে, যে বাবা রঞ্জনা তুমি এত বড় বড় কথা বলো, তোমার মধ্যেও এই জিনিস আছে। কিন্তু আমাকে হতে হবে শেমলেস, আমাকে হতে হবে নির্লজ্জ। কেননা আমার তো কোনো কামনা বাসনা নেই যে কেউ আমায় ভালো বললো খারাপ বললো। আমার হচ্ছে মানুষকে শেখানো যে দেখো আমার আছে, যে কোনো মানুষের, আমরা সাধারণ মানুষ থাকতে পারে, থাকাটা অপরাধ নয়, কিন্তু অপরাধের মধ্যে ঘুমিয়ে থাকাটা অপরাধ। অপরাধটাকে চিহ্নিত করে যেই মুহূর্তে আমরা শেয়ার করব, নিজের লজ্জার মাথা খেয়ে কে কী বললো সেগুলো যে বলছি, ওগুলো সব সকাম, আমরা আইডেন্টিফাই করতে পারি না। কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করি, কাউকে আমি না খুব কম, আমাদের ছোটোবেলায় তো এইসব হোয়াটসঅ্যাপ মেসেজ বা এইসব ছিল না, আমাদের তো বুড়ো বয়সে, আমি অনেক পরের দিকে শিখেছি। এই প্র্যাকটিসে এসে আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ করতে হয়, পড়তে হয়, শেয়ার করতে হয়, তাই বাধ্য হয়ে শিখেছি। তাহলে আমি খুব একটা মানে করতেও পারি না, মানে আমি টেকনিক্যালি অতটা স্ট্রংও নই। তো কিন্তু একটা অদ্ভুত আছে, আমার এর আগেও বলেছি যে আমার মধ্যে বিরক্তিটা ভীষণ আছে, এবং বিরক্তির বিভিন্ন রকম ডাইভারশনস আছে। তার মধ্যে একটা যেরকম আমি আইডেন্টিফাই করেছি, এমনি তো বিরক্ত আমি তোমাদের আগে বলেছি, আরেকটা আছে, সেটা হচ্ছে উত্তর যদি না দেয় কেউ, মানে ধরো একটা কিছু বললাম, জানতে চাইলাম কিছু একটা, জানি না তোমরা এটা ফিল বুঝবে কি না, জানতে চাওয়া মানে, হ্যাঁ তোমরা বলতে পারো এটা আমার নিজের কোনো খাবার তোদের ভালো লেগেছে, আমার স্টাডিটা তোদের ভালো লেগেছে, এই সব নয়। মানে ধরো কোনো পড়াশোনার থেকেই কিছু একটা জিজ্ঞেস করলাম, তো আমি বলি যে হ্যাঁ বা না তোমরা বলতে পারো না, ইয়েস অর নো, এইটুকু বলতে তোমাদের কি হয়। যে ধরো একটা কোয়েশ্চেন, একটা প্রশ্ন করলাম, ধরো খুব খাটাখাটি করে পড়লাম, পড়ে জিনিসটাকে সহজ করলাম, মানে একটা কর্ম করলাম, করে গিয়ে এন্ড রেজাল্ট 0। দেখো আমি কীরকম প্রমাণ দিচ্ছি, আমি খাটাখাটি করলাম, পড়লাম, পড়ে সেটাকে আমি জানি, কিন্তু আমি মানুষের উপযোগ্য, মানে মানুষ যাতে সকলে বুঝতে পারে, মানে আমি যেহেতু জানি লোককে ওই রকমভাবেই বলে দেবো, তাহলে তো আর কোনো ফারাক রইল না। তো আমি কী করি, ওটাকে একদম ইজি, যেরকম ছোট শিশুদের মায়েরা চেষ্টা করে না চট করে হজম হয়ে যায়, ওরকম মাথায় একটা ইন্টেনশন নিয়ে শেয়ার করলাম, করে একটা কোয়েশ্চেন দিলাম, বলতো এটার মানে কি, বা বলতো মানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, আমার প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপ বলতে ওই পড়াশোনার গ্রুপ, জিজ্ঞাসা করলাম। এবার কিছু কিছু মানুষ আছে যারা একবারে উত্তর দেয়, মানে তাদের ওই আমার মতো ডিজায়ারটা আছে, শিখবো, জানবো, করবো, মানে ওরম আছে। আবার কেউ কেউ আছে উত্তর দিলাম না দিলাম কোনো বদারই করে না, মানে এটা একটা অনেক রকম এটার থেকে অ্যাটিটিউড বোঝা যায়, সেটা আজকের বিষয় নয়। তো যাই হোক, তখন আমার একটা বিরক্তি আসে, যে তখন আমি লিখি, আমি কিছু চেপে রেখে, মনের মধ্যে চেপে রেখে তার ওপর রাগ পোষণ ওইসব আমি করি না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভোকাল, আমি খুব মানে বলি, মানে যে তোমরা একটা উত্তর দিতে পারো না, যারা উত্তর দিতে পারে না তাদেরকে কি বলে, এরকমভাবে বোঝাই মানুষকে। তো সেটা দেখেছি, সেটাও কিন্তু সকাম, মানে কি আমারও তার মানে কোথাও এগুলো যত আইডেন্টিফাই করব ততই ফাইন টিউনিং। আমরা তো সাধারণ মানুষ, প্রতিটি মুহূর্তে আমাদের সব রকম স্টেট অফ লাইফের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু যেগুলো বড় বড়, যে প্রশংসা শুনবো না, কেউ খারাপ কথা বললে আমার যেন, এগুলো সব বড় বড়, কিন্তু যখন সাটল জিনিস আসে আমরা কিন্তু অ্যাভয়েড করে যাই। যেরকম আমি আমারটা বললাম, সারাদিন পড়াশোনা করলাম মানুষকে শেয়ার করার জন্য, ওটা কিন্তু নিষ্কাম, ওটার মধ্যে কোনো নেই, ওটা মানুষকে, যাতে মানুষ শেখে, মানুষ যাতে একটা ভালো জিনিস শিখে যায়, মানুষ যেন সেটা অ্যাপ্লাই করে, নিজেদের জীবনে কজ করে, সব হলো। কিন্তু আমি যেই মুহূর্তে ওই নিষ্কাম কর্মটাকে আমি উত্তর পেলাম না, সঙ্গে সঙ্গে আমার ভিতরে বিরক্তিটা এলো, ওটা কিন্তু সকাম, ওটা হয়ে গেল। মানে একই মানুষ একাধারে কেউ, এটা সকালবেলা একটা বাচ্চা আমি প্রশ্ন করেছে, আমি 50% করি আর 50% করি না, তুমি যে করো, এরকম প্রচুর মানুষ আছে যারা সকাম আর নিষ্কামকে না আলমারিতে তুলে রাখে। তুমি যে সেই আলমারি থেকে বার করতে পেরেছো, এটাই, এই যে রোজ আমরা মাজা ঘষা করছি নিজেদের, এটাই কিন্তু জার্নি, এটাই আমরা শেয়ার করি মানুষকে, যে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যদি পারি, তোমরা কেন পারবে না। আর যেই মুহূর্তে পারি, জীবন সঙ্গে সঙ্গে জীবনের জট খুলতে থাকে, না পাওয়াগুলো পাওয়া হয়, এরকম অনেক। তো এইরকম, তো একদম কট্টরভাবে যদি বলতে হয়, একদম আমি তো জীবনকে মিলিয়ে মিলিয়ে বলি যাতে ইজি হয় মানুষের বুঝতে। তো নিষ্কাম আর সকাম আমি টেকনিক্যালি সবাই বলে দিতে পারবে, কিন্তু
অ্যাকচুয়ালি আমরা যে প্রতিটি মুহূর্তে সকামের মধ্যেই থাকি, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা নিষ্কামেই যেতাম। সকাম মানে হচ্ছে ওটার মধ্যে সব থাকবে, সব। আমি অ্যাটেনশন চাই, আমাকে মানুষ ভালো বলুক, বা অনেক কিছু থাকবে। বা একটু এদিক ওদিক হলেই আমার রাগ হয়ে গেল, আমি মানুষকে জাজ করে ফেললাম। এগুলো সব হচ্ছে কর্ম করছি। লোকে বলে আমি তো সব করি, তাও তো উত্তর পাই না। বা একজন মানে খুব মানে দেখা এগুলো যে মানুষ হেল্প করছে তখন তো, কিন্তু অন্তরে কিন্তু ওটা সকাম, মানে ওই কামনা নিয়ে যে আমি তোমাকে করছি, তুমি আমার পায়ের তলায় থাকবে, বা তুমি সব সময় সারা জীবন তুমি আমাকে খুশি করে চলবে। তো ওগুলো এন্ড রেজাল্ট বললাম না, ওগুলো জিরো। তো যখন জীবনে সমস্যাগুলো আসে তখন হেড অন কাউন্টার করা খুব মুশকিল হয়। যেন প্রশ্ন করে যে আমি তো মানুষের এত হেল্প করি, কিন্তু আমার যখন বিপদ হয় তখন আমি কারোর হেল্প পাই না, কেন? তার কারণ ওইটা তো এন্ড রেজাল্ট জিরো। যেটা তুমি করেছো দ্যাট ওয়াজ সকাম, তুমি কামনা নিয়েই করেছো। তোমার মন ওপর থেকে হয়তো বোঝে না, কেননা মন মারাত্মক। মন বোঝা বড় দায়, নিজের মন। আমরা অন্যের মন বোঝার চেষ্টা করি। তো এটা হচ্ছে সকাম। আর নিষ্কাম কি? নিষ্কাম হচ্ছে যেটাতে একদম মানে আমি সব এটা নয়। নিষ্কাম মানে হচ্ছে কর্ম ছেড়ে বসে থাকবো, রে বাবারে, সেটা মারাত্মক ভুল। কর্ম আমাদের প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে জীবন মানেই কর্ম। নড়াচড়া করছি, নিঃশ্বাস নিচ্ছি, দেখছি, শুনছি, জানছি, সবটাই তো কর্ম। কর্ম যে শুধু হাতে পায়ে করবো তা নয়। কি চিন্তা, শুয়ে শুয়ে আছি দীর্ঘদিন। আমি এমন মানুষ জানি শুয়ে 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 মানে বহুদিন, কিন্তু তার মাথা চলছে মারাত্মকভাবে, দুরকমভাবে। মানে একরকম হচ্ছে মানুষকে মানে শেখানোটাই ভুল। আবার আমার খুব চেনা মানুষকে দেখেছি যে শুয়ে শুয়ে সারা জীবন বই লিখে ফেলেছেন কাউকে দিয়ে বলিয়ে। মানে তার এতটাই যে মানুষ আমার এটা জানুক। উনি চলে গেছেন, উনি কিন্তু রয়্যালটি বা কেউ ওইসব কিছু নেই। উনি ওই নিষ্কাম কর্ম করে গেছেন, ওনারটা উনি শিখিয়ে দিয়ে গেছেন, আজকে সেটা থেকে অনেকে উপকৃত। তো সেটাই বলছি, নিষ্কাম মানে হচ্ছে নিষ্কামে কোনো কিচ্ছু থাকবে না, এক্সপেকটেশন কিচ্ছু না। কর্মটা করতে হবে, 100% কর্ম করবো, কিন্তু আমার ভিতরে থাকবে যে আমি যেন এটাতে না জড়াই। কর্মটা আমি করে দেবো ঈশ্বরের কাজ ভেবে, আল্লাহর কাজ ভেবে, যার যেরকম, বা সুপ্রিমের কাজ। আমি কালকেই শুনছিলাম একজনের কথা যে আমি তো ভগবান মানি না, তাই আমি আশীর্বাদও মানি না। আমি নামটা বলছি তোমাদের, তোমরা চিনবে। চন্দন সেন। চন্দন সেন হচ্ছেন মানে নাট্য জগতের খুব পরিচিত এবং স্বনামধন্য নাম। খুব অসুস্থ উনি, তো ওনাকে আমি খুব ফলো করি, ভীষণ আমি শ্রদ্ধা করি, মানে খুব ভালো লাগে ওনাকে। তো যেহেতু উনি বললেন আমি তো ঈশ্বর মানি না, তাই আমি আশীর্বাদও মানি না, সঙ্গে সঙ্গে আমি জাজ করব তা নয়। নিজের মনটাকে ইমিডিয়েটলি চেক করলাম। কালকে যখন শুনছিলাম ওনার একটা ইন্টারভিউ, সঙ্গে সঙ্গে না টেন্ডেন্সি হয় একটা জাজ করার, ওই সকাম হয়ে গেল। আমি ওনাকে পছন্দ করি, ওটা নিষ্কাম একটা কর্ম। আমি যে পছন্দ করছি ওটা তো এনার্জি, পছন্দ করছি। উনি তো আমায় বলেননি যে তোমাকে পছন্দ করতেই হবে, আমি করছি, আমি পছন্দ করছি ওনার কিছু কিছু ভালো জিনিস। ওনার লাইফটা তোমরা যারা জানো তারা জানবে, ওনার বেশ কিছু মানে খুব ভালো বন্ধু উনি, মানে যারা ফলো করেন ওনাকে। তো সেই জিনিসগুলো তো উনি তো আমায় বলেননি তুমি আমাকে ফলো করো, আমি করি, ওটা আমার নিষ্কাম। কিন্তু যেই মুহূর্তে আমি ওনার ওই কথাটা শুনলাম যে আমি তো ঈশ্বর মানি না, তাই আমি আশীর্বাদও মানি না, আবার মানুষই আমায় হেল্প করেছে। ওনার যখন মারাত্মক অসুখ, ক্যান্সার হয়েছিল ওনার, এখন ঠাকুরের কৃপায় আগের থেকে ভালো আছেন। তো নিজের মাথাটা চেক করলাম, আমার মনের মধ্যে এটা এসে গেল না তো উনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, কোনো তো দায় নেই, আমি বিশ্বাস করি মানে তোমাকে ওই চেকগুলো রাখতে হবে। যেহেতু উনি বললেন ঈশ্বর মানেন না, সঙ্গে সঙ্গে আমি ওকে জাজ করে ফেলবো না, ওগুলো সকাম। আমরা চিনতে পারি না আসলে, আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটি মুহূর্তে সকাম কর্ম করি। তাই আমাদের প্রার্থনা, যেটা আমরা যে প্রার্থনা করি সেটা সকাম প্রার্থনা করি, নিষ্কাম প্রার্থনা খুব কম। আমি একটা নিষ্কাম প্রার্থনার কথা বলছি তোমাদের এখনকার কনটেক্সটে। গত 2-3 দিন ধরে যেটা বলে চলেছি, মারাত্মকভাবে যে ঘটনাটা ঘটেছে, মানুষ সবাই ব্যস্ত না, একটা সময় গিয়ে মানুষ হয়ে যায় না অন্য কাজে। কিন্তু সবসময় বলি যে বিভৎস জিনিসটা সারফেস করেছে, সেটা ঠাকুর না করুক, যে কোনো কারোর লাইফে হতে পারে। তো সেখানে কিন্তু
নিষ্কাম মানে আমাদের এটা বৌদ্ধ ধর্ম, সব কিছু মিলিয়েই বলার চেষ্টা করছি যে আমাদের বৌদ্ধ ধর্মে আছে যে 3 রকম বলা হয়েছে। একটা কর্ম বলা হয়েছে যে সে কর্মটা আমি শুরু করলাম, মানে আমার জন্য আমি ভালো একটা কর্ম শুরু করলাম, আজকে জেনেছি, আজকে থেকে আমি খুব ভালো ওটা, মানে অনেকে আছে এই কর্মটা করবেই না, কিন্তু কেউ কেউ আছেন যে ঠিক আছে আজকে ভালো একটা জিনিস জেনেছি, আজকে থেকে আমি এই কর্মটা শুরু করলাম। 1 নম্বর। দ্বিতীয় কর্মটা বলছে এগুলো কিন্তু সমস্ত সকাম, মানে যে 3টে কথা বলছি সবটাই সকাম কর্ম। নিষ্কাম কর্ম তো আমি বলে দিলাম যে যেখানে কোনো এক্সপেকটেশন থাকবে না, কিচ্ছু থাকবে না, খালি আমি করব। বলছে না, কান্ট ফিলসফার বলেছিলেন ডিউটি ফর সেক অফ ডিউটি, মানে এটা আমি জানি না আমি এক্স্যাক্টলি স্টেটমেন্টটা ঠিক দিতে পারছি কি না, বহুকাল আগে পড়েছি, মানে আমরা ফিলসফি স্টুডেন্ট যারা তারা প্রত্যেকেই জানি যে খুব ফেমাস কোট যে ডিউটি সেক অফ ডিউটি, কর্ম করো কর্মের জন্য, কর্ম করো, সেখানে কোনো কামনা বাসনা থাকবে না, ডিউটি সেক অফ ডিউটি, কর্ম করছি কর্ম করার জন্য। তো 3 রকমের যেটা বলছি সেটার মধ্যে সবকটাই, কোনোটাই নিষ্কাম নয়, সবকটাই সকাম। কি বলেছে? প্রথমটা হচ্ছে আমি কর্ম করতে শুরু করলাম, কেউ কেউ আছে কর্ম করবে না, ঠিক আছে, কেউ কেউ আছে শুরু করলাম। দ্বিতীয়টা হচ্ছে কর্ম করছি আমার জন্য করছি, আমি আইডেন্টিফাইও করতে পারি না, আমি ভালো পড়ছি, আমি অনেক কিছু জানছি, লিখছি, ক্লাস অ্যাটেন্ড করছি, অনেকে গীতা ক্লাস করছে, তারপরে ধরো অনেক কিছু ভালো ভালো জিনিস সমস্ত শিখছে, এই অবধি হচ্ছে একরকম। আরেকটা কর্মের কথা বলা হয়েছে এই অবধি, তারপরে বলছে এই যে শিখলাম, এই শেখা অবধিই যদি থেকে যায় সেটা কিন্তু সকাম, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটাও সকামই, কিন্তু ওটা কোথাও কোথাও নিষ্কামে নিয়ে যায়। যেরকম সেটা হচ্ছে এই যে আমি শিখলাম, সেটা আমি মানুষের কাজে লাগাচ্ছি, মানে সবসময় যে আমার মতো চ্যানেল খুলে বকবক করছে তা না, অনেক রকমভাবে মানে সেটা মাথা খাটিয়ে বের করতে হবে যে কীভাবে মানুষকে শেখাবো। আমার মতো চ্যানেল খুলে বকবক যদি করতে পারো তো ঠিক আছে, হয়ে গেল, তাহলে তো সহজেই হয়ে গেল। একটু পড়াশোনা করো, একটু নিজের জীবনে কাজে লাগাও, তারপর শেয়ার করো। আর ধরো যারা চ্যানেল নেই বা কিছু, তারা শুরু করো বাড়ির লোক দিয়ে, মা বাবাকে। লোকে বলবে যে বাবা মাকে শেখাবো, ওনারাই তো শিখিয়েছেন, কেন নয়, আমি আমার জীবন দিয়ে বলছি। বাবা মা হচ্ছেন প্রথম, বাবা মাকে বলো যে মা জানো তো এরকম শিখেছি, এটা করবে। অনেক সময় হয়তো আসে, বাধা আসে, বা অনেক সময় মায়েরা জানেন, মায়েরা যেটা আমি নতুন জানলাম সেটা বাবা মার সাথে শেয়ার করলাম, ছেলে পুলের সাথে শেয়ার করলাম, স্বামীর সাথে শেয়ার করলাম। অনেকে বলে আমার স্বামী শোনে না, আমার স্বামীও শুনতো না। আমি মজা করে এটা ওটা গল্প এই সেই করে একদিন শুরু করলাম। আমার স্বামী আবার, প্রত্যেকটা মানুষেরই না এক একটা সাইড থাকে, ওগুলো মাথা থেকে বার করতে। আমার স্বামী, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও ছোটো থেকে ইংরেজি, আমার শাশুড়ি মা খুব ছোটোবেলায় চলে গেছেন, তো মানুষ হয়েছে ওর ব্রিটিশ মামির কাছে, তো অবধারিত ওই ভাষাতেই বড় হয়েছে। তো কিছু যদি ইংরেজিতে বলা হয় না, একটু টেন্ডেন্সি মানে শোনা, তা আমি নতুন নতুন ওয়ার্ডস শিখে আসতাম, এটা ওটা সেটাও সামনে বলতাম। বাংলায় যখন আলোচনা করতাম তাকাতোই না, কেননা বুঝতো না। আমি যদি এখন ওর সামনে সকাম কর্ম বলি, তখনকার কথা বলছি, আজ থেকে 13-14 বছর আগের কথা বলি, আমি একটা দারুণ একটা স্টাইল নিলাম, কারণ আমি জানি ও শুনবে না, এবং শুনবে না শুধু না, আমাকে যাই হোক সেগুলো আর বলছি না, মানে বিরক্ত হতো, শুনবে না। তো ও খালি বলতো আমার কাজই আমার কর্ম, এরকম বলতো। আমি না, বাচ্চাকে ওষুধ খাওয়াতেই হবে যেন তেন প্রকারেণ, আমি কি করতাম, ওই ইংরেজি ওয়ার্ডগুলো না সামনে আলোচনা করতাম। তো ধরো কাউকে ফোনে কথা বলছি, দরকার নেই ওই কথাটা বলার, ঠিক আছে, আমি ওই কথাগুলো বলতাম ফোনে, আমার বাংলায় বললেও হবে, কিন্তু আমি ইংরেজিতে বলতাম। ও শুনতো যে, পরে বুঝতে পারতাম, আচ্ছা ওকে সকালবেলা ফোন করছিলে, এই ওয়ার্ডটা ইউজ করলে, এই ওয়ার্ডটা কীভাবে, এই সুযোগ পেলাম বললাম, মানে কি এইগুলো দেখে শুনে মনে হচ্ছে কিন্তু সকাম, যে কিন্তু খেয়াল করে তোমরা দেখো এগুলো কিন্তু আসলে নিষ্কাম। এই বৌদ্ধ ধর্মে এই রাস্তাটা কলিযুগের মানুষের জন্য করে দিয়ে শাকমণি বুধা আমাদের একটা বিরাট সাহায্য করে দিয়ে গেছেন। মানে এই কামনা যে মানুষের ভালো, আমি জানি না আমার মানে আমার স্বামী যদি এটা শেখে,
ও এই জিনিসটা ওর জীবনে, মানুষের তো একটা টেন্ডেন্সি না, ভালো জিনিস শেখা মানুষের কিন্তু টেন্ডেন্সি। আমরা দিতে পারি না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আমরা জানি না তাই আমরা দিতে পারি না, কিন্তু বাচ্চারা কিন্তু ভালো জিনিস তুলে নেয়, খারাপ জিনিসও তোলে, কিন্তু ভালো জিনিসের পাওয়ার মারাত্মক। তো আমি জানি এটা আমার মেয়েকে শেখানো সহজ, ও জানে মা যেটা করবে ও করবে। কিন্তু আমার স্বামী বড় মানুষ, তাকে ঢুম করে শেখানো, আর সে আমার থেকে অনেক জানে। আমার স্বামী মানে প্রসেনজিৎ আমার থেকে অনেক জানে, ও থোড়ি আমার, কিন্তু ও জানে যে রঞ্জনা স্পিরিচুয়াল দিকটা ওর, কিন্তু এই ব্যাপারটা তো প্রথম প্রথম যখন এসছি তখন জানতো যে রঞ্জনা এইসব নিয়ে থাকে, ও একটা নতুন কিছু হয়তো এইগুলো যেই আমাকে বলতো একটা ওয়ার্ড, এই আমি বোঝাতাম, জানো তো, স্পেশালি করতাম রাতের খাবার দেওয়ার সময়, তখন চুপ করে খেতো আর আমি তখন বলতাম। আজকে সেগুলো ও আমায় গল্প করে যে অপু দেখো তখন তুমি বলেছিলে, তখন অতটা বুঝিনি, জীবনটা নিয়ে নিয়েছে। তো এটা আমাদের বৌদ্ধ ধর্মে একটা মানে নিষ্কাম মানে সকাম কর্ম দেখতে মনে হচ্ছে যে আমার একটা কামনা আছে, এটা আমি এই কামনাটা, এটাও তো তোমার কামনা, মানুষ জিজ্ঞেস করতে পারে, কিন্তু এই কামনাটা না আমার নিজের জন্য না, এই কামনাটা আরেকটা মানুষ, ও আমার আজকে স্বামী, গত জীবনে কি ছিল জানি না, আবার আগামী জন্ম ও আমার কি হয়ে আসবে তাও জানি না, কাজেই এই জিনিসটা আমি এই জন্মে দিয়ে দিলাম। বলছে না এই সব জিনিসগুলো মানুষ ক্যারি করে, আজকে রাতে নিয়ে ঘুমালো, কালকে যখন ঘুম থেকে উঠবে এটা মাথায় থাকবে, পরশু ঘুম থেকে উঠবে মাথায় থাকবে, তরশু ঘুম থেকে উঠবে মাথায় থাকবে। এইটা ওই 3 রকম মানে সকাম কর্মের যদি আমি 3টে ভাগ করি, তাহলে ওই প্রথমটা হচ্ছে যে চলো আজকে থেকে কর্মটা করি, দেখি না পয়সা খরচ তো হয় না, করি। দ্বিতীয় হচ্ছে কর্মটা করছি আমি আমার জন্য, আমাকে ভালো লাগার জন্য, আমি লিপস্টিক পরছি বা আমি এটা করছি সেটা করছি, আমাকে আমার ভালো, আমার পরিবারের ভালো, আমার এই ভালো এই ভালো সেই ভালো। আর থার্ড হচ্ছে এমন একটা কিছু যেটা সেই মানুষটার জন্য মানে ইটার্নিটি অফ লাইফ, সেটা যদি একবার শিখে যায় তাহলে ভুল করার থেকে আটকাবে। তাহলে সেইটা যদিও দেখতে মনে হচ্ছে সকাম, কিন্তু আসলে ওটার রেজাল্ট হচ্ছে এন্ড রেজাল্ট 0 না, ওটাও খানিকটা। তো সেটাই বলছি যে প্রার্থনা যখন আমরা করি, আমাদের বেশিরভাগ প্রার্থনা কাজ দেয় না, তার কারণ হচ্ছে আমরা সকাম প্রার্থনা করি। প্রার্থনাটা আমাদের এত সকাম হয় না, নিষ্কাম প্রার্থনা আমরা রেয়ার। আমি অনেককে জিজ্ঞেস করে দেখেছি, বলেছে কি রঞ্জনা কি বলো, নিজের জীবনে এত কষ্ট, আমি অপরের জন্য কি করে প্রার্থনা করব। কিন্তু এটা আমরা বুঝতে চাই না যে অপরের জন্য যদি আমরা আলো জ্বালাই, সেই আলো আমাদের জীবনে আসতে বাধ্য। আমি তার সত্যি প্রমাণ, মানে আমি এটা মানে আমার জীবন দিয়ে আমি দেখেছি। তো তার জন্য কি হয়, আমরা এতটাই সকাম থাকি না যে আমার পরিবারের মঙ্গল করো, আমার করতে হবে না রোজ রোজ পরিবারের মঙ্গল করো। আমরা কি বলি, এই আমি ভাত খাচ্ছি, এই আমি ডাল খাচ্ছি, এই আমি জল খাচ্ছি, ম্যাক্সিমাম হচ্ছে জল খাই আমরা। তো আমরা কি বলি করে করে করি, আমি জল খাচ্ছি টিং 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 করে, বলি না তো। কিছু কিছু কর্ম আমাদের বলার দরকার হয় না, টিউনড আমাদের ইনফিউজড আমাদের লাইফের সাথে। এও তাই, প্রার্থনা ধূপ জ্বালাচ্ছে, আমি দেখেছি মানুষকে মঙ্গল করো, সবার দরকার হয় না, এত সকাম কর্মের দরকার হয় না। তুমি যদি কজে থাকো, এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যারা এটা অপরচুনিটি ভেবে যারা প্রার্থনা করছে, তাদের অর্ধেক পুরনো কর্ম কেটে যাবে। হয়তো তোমরা, আমি জানি না আমার কথাটা কীভাবে তোমরা নেবে। এই যে আজকে আমরা এতটাই আমরা নিজেদেরটা নিয়ে ওরিয়েন্টেড থাকি না, আমাদের ব্রেন একটা ওরিয়েন্টেশনে চলে যে আমার ফ্যামিলি, আমার পরিবার বা আমার জীবন, এইটুকুই আমি জানি, এইটুকুই নিয়ে চলি। আজকে যে ঘটনা ঘটেছে, যে বাবা মার আজকে একটা আমরা জানি প্রত্যেকেই, কয়েকটা অডিও ক্লিপ বেরিয়েছে, আজকেই বেরিয়েছে, আজকেই দেখলাম, একটু আগেই শুনলাম, চোখ দিয়ে জল চলে আসে। মানে যখন খবরটা হসপিটাল থেকে মা বাবার কাছে গেছে, মা বাবা যখন জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন যাই হোক সেসব কথার মধ্যে আর যাচ্ছি না। তো সেটাই বলছি যে প্রার্থনা শুড বি মানে যেন মনে হচ্ছে যে ওদের পাশে দাঁড়িয়ে আমি প্রার্থনা করছি, যে বাবা মা তো মনগুলো তো মানে বাবা মা মানে আমি তাই ভাবছিলাম যে বাবা মা যে মানে ভিতরে যে মানে সকালে ঘুম থেকে উঠছে, মানে যাই হোক আমি আর বলছি না কিছু। তো সেটাই বলছি, চোখ খুললে মনে আসছে বাবা মার মুখগুলো, যে
কালকে বলছে যে আমাদের আর এক প্রশ্ন আপনারা বারবার করবেন না, আমরা এক কথা বারবার আর বলতে পারছি না। তাই বলছি যে মানে ওনাদের এখন যা মানসিক কন্ডিশন, আমি যদি ওই ওদের হয়ে আমি যদি প্রার্থনা করি যে দেখো দোষী শাস্তি পাক, এটা বলতে পারি না, কারণ আমরা কিচ্ছু জানি না। কি বলতে পারি যে যারা দোষ করেছে তারা সামনে সারফেস করুক, সারফেস করুক, সারফেস করুক, দোষটা যেন মানে মাটিতে এসে বলছে না ল্যান্ড, 3-fold ট্রান্সফরমেশন অফ দি ল্যান্ড এই করেই যত দোষ চেপে যাচ্ছে না বেনিথ সব কিছু বলতে আমরা ভাবছি হয়তো মাটিতে ঢুকে যায়, মাটিতে ঢোকে না কিছু, দোষগুলো চেপে যাচ্ছে। মানে যাই হোক, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, সেগুলো যেন সারফেস করে, ওপরে আসে যেন, এবং সেটা ওদের হয়ে গ্রেট গুড মানে এমন কিছু হোক যেটা সকলের জন্য ভালো হয়। বাবা মার মুখগুলো মনে করে এখানে এটা কি তোমরা বলবে এটা সকাম? ওই যে বললাম বৌদ্ধ ধর্মে আমাদের ঘোর কলিযুগ, এই যুগে এমন ঘটনা ঘটছে, তাই এমন প্রার্থনার কথা বলে দিয়ে গেছেন। সেই যুগে তো ফরমার ডে বা ওই সত্য যুগ বা এইসব যুগে আমি জানি না তখন ছিলাম কি না বা কি, আমি এই যুগের কথা বলছি। এই যুগের জন্য শাকমণি বুধা একদম স্পেসিফিক বলে দিয়ে গেছে যে এমন কর্ম করো যেটা মানুষের কর্ম করো। আমি একটা ভালো গাড়ি চাই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার একটা খুব ভালো গাড়ি ছিল, আমার কথা বলছি, আমার হাজব্যান্ডের সব থেকে সাধের যদি কিছু, আমার বাড়ি, আমার একটা মাথার ওপর ছাদ, আমার ছোট্টবেলা থেকে আমার চিরদিনই আমার খুব বাড়ির স্বাদ। একটা বাড়ি তো আমার ছিল শ্বশুর বাড়ি, আর একটা বাড়ি আমি তোমাদের বলেছি আমি নিজে করেছি, মানে এটা আমার একটা আনন্দের জায়গা ছিল, আমার নিজের। হ্যাঁ, পরে প্রসেনজিৎ আমায় টাকা দিয়ে হেল্প করেছে, এগুলো সব তোমাদের কাছে আমি শেয়ার করেছি, ঠিক আছে, একটা বাড়ি। কিন্তু তখন আমার চিন্তাধারাটা অন্যরকম ছিল, আমার তখন ইচ্ছা ছিল যে দুটো বাড়ির মধ্যে একটা বাড়ি আমি, এটা বোধহয় শেয়ার করেছি, একটা বাড়ি আমি ওল্ড এজ হোম করবো, আমার বাবা মা যখন থাকবেন না, একটা বাড়ি আমার ওল্ড এজ হোমে লাগবে। কিন্তু সেগুলো অন্য চিন্তাধারা, সেগুলোর মধ্যে আজকে যাচ্ছি না। তো যাই হোক, দুটো বাড়ির একটা বাড়ি এখন নেই, আমার আশাটা রয়ে গেছে, আজও আমি কাজ করি। কেন এবার তোমাদের বলছি, তোমরা হয়তো বলবে যে ওই তো তোমার সকাম আছে। দেখো আজকে যে বাড়ি এখনও করে তো আমি ছাড়বই, এরকম একটা, সেখানে ভাবি এরকম আমাদের কাছে প্রচুর মানুষ আসে, যখন বলি প্রার্থনা কর, তখন বলে রঞ্জনা আন্টি কী প্রার্থনা করব, একটার বম্বেতে থাকা তো খুব কষ্ট, একটা রুমে থাকি, সবাই ব্যস্ত, বসে প্রার্থনা করার, মানে আমি এমনও বলি যে ওয়াশরুমে গিয়ে বলে ওয়াশরুমেও বসতে পারি না, মানে ওয়াশরুমে 2 মিনিট পিছন থেকে ধাক্কা লাগায়, এরকম মানুষ আছে। আবার এরকম মানুষ আছে বাবা মা পছন্দ করে না, করতে পারে না, বা এমন মানুষ আছে যে সারাদিন মানে 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 প্রচুর, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, প্রার্থনা করার জায়গাটুকু পায় না, বা একটু যে বসে পড়বে। আমাকে এই কিছুদিন আগে মনে আছে বলে বলছি, কেউ একজন, আমি আমার বই না কাউকে দিই না, এটা আমার একটা অদ্ভুত স্বভাব, সব দিই, আবার বই দিই না, বইগুলো সবাই হাসে আমাকে নিয়ে যে দাও না 10টা দিনের জন্য দাও, তুমি লিখে রাখো, এরকম মজা করে, নেবে না কিন্তু মজা করে, আমায় খ্যাপায়। তো সেদিন এই বই নিয়ে হাসাহাসি করতে বলছে রঞ্জনা আন্টি জানো তো, বসে যে একটু বই পড়বো সেটাও পাই, আমি কেন বারান্দায় গিয়ে পড়বে, তো আমাকে কতগুলো কথা বললো, সেগুলোর আমি বলছি না। বেচারাদের বই পড়ারও সময় হয় না, মানে পারে না, সুযোগ পায় না। বাড়ি যে করছি, বেশ একটা বাড়ি হলে, এখন আগের চিন্তাধারা না, এখনের, এটাকে সকাম বলবে, এক বাড়ি হলে আমার মাথায় ছাদ হবে 100 বার, যেখানে আমি প্রচুর প্রার্থনা করব মানুষের জন্য। আর এই যে যারা প্রার্থনা করতে পারে না তাদের ওপেন করে দেবো, সারা দিন তোদের জন্য খোলা থাকবে, তোরা আয়, যখন খুশি তোরা আয়, তোরা প্রার্থনা কর। আমার যা বইয়ের স্টক, বই মানে আমার গল্পের বই সব, তোমরা শুনলে অবাক হবে, আমার প্রচুর, মানে একটা লাইব্রেরি, সব আমি যখন বাড়ি বিক্রি করে দিয়েছি সব ছেড়ে এসেছি, কিছু বই ছাড়া, বাকি সব আমার বিয়েতে, আমার কলেজ থেকে প্রফেসররা পর্যন্ত পুরো সমস্ত। কেননা কোভিডের আগে, ওই গল্প তোমাদের আরেকদিন করবো যে কেন আমি বই টইগুলো নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, বই আমার প্রাণ, কিন্তু সেই সব বই ছেড়ে এসেছি। এখন যে বই, এই 14 বছরে যে বই, আমার শাড়ি গয়না কেনার পয়সা নেই, কিন্তু আমি বই কিনি, প্রচুর বই কিনি, যেভাবে হোক কিনি। তো আমার এখন প্রচুর কালেকশন আমার এই বইয়ের, তো সেই বই তো আমি প্রাণে ধরে কাউকে দেবো না, প্ল্যান করেছি এরকম একটা লাইব্রেরি মতো করব, যেখানে বাড়িতে এসে বই পড়বে।
আর বাচ্চারা খুব খুশি হয় শুনে। তো দেখো, এই যে বাড়ি 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 করি, আমার বাড়ির যদি 2টো ঘর হয় বা 3টে ঘর হয়, বলছি ঈশ্বর যেরকম ভাববেন, আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এটাকে কি তোমরা নিষ্কাম বলবে? এটা নিষ্কাম নয়, এটার মধ্যে একটা কামনা আছে। কি কামনা? সেটা হচ্ছে যে আমি তো বেশি দিন বাড়ি আঁকড়ে থাকতে পারবো না, আমি চলে যাব। আমার মেয়েটা হয়েছে আমার মতো, প্রসেনজিতের আমার বয়স হয়েছে, আমার মেয়ে, আমি যতটুকু করি ও আমার 4 গুণ বেশি মানে মানুষকে দেখে, মানে অত ডিটেলে আর যাচ্ছি না। তো আমার ওই মাম্মামের ওপর এইটুকু আমার ভরসা আছে যে আমি যখন চলে যাবো ওই বাড়িটা এই কাজে ব্যবহার করবে ও, মানে এইরকম একটা, মানে একটা প্যাশন, একটা ম্যাডনেস, যে বাড়ি বাড়ি বাড়ি, একটা বাড়ি, তোরা আসবি আমার কাছে, সেখানে পড়বি সারাদিন, আমি প্রয়োজন যখন ফ্রি থাকবো আমি রান্না টান্না করে তোদের খাওয়াবো। সে ওরা এখনও আসে আমার কাছে, যা যা থাকে একটু করে খাওয়ালাম, ওরা বাইরে ঘরে বসে পড়ে, অন্য ঘরে আমাদের, যেটা বলছিলাম, যদি 2টো ঘর হয় 2টো ঘরেই মিটিং হবে, যদি 3টে ঘর হয় 3টে ঘরেই হবে। আমার যদি একটু বসার জায়গা না থাকে, আমি আবার আমাকে ডাকে অনেকে, আন্টি আসো আসো আমাদের সাথে, তুমি আমাদের সাথে করো, এরকম মিলেমিশে যাই। যখন প্রসেনজিৎদের মিটিং হয় তখন আমি খালি থাকি না, ছেলেদের মিটিংটা আলাদা বাকি। তো এইরকমভাবে যদি আমি আমার বাড়িটা এইভাবে, তা সেটাকে তোমরা কি বলবে? নিষ্কাম তো নয়, আমি একবারই বলে দিলাম, এটা নিষ্কাম কর্ম নয়। কিন্তু যে বৌদ্ধ ধর্মে আরেকটা রাস্তা দেখিয়ে গেছে যে এমন একটা কর্ম যেটা সকাম, কিন্তু সেই কামনাটা, আমি তো চলে যাবো ড্যাং ড্যাং করে, বেশি দিন জানি না কতদিন, কিন্তু তারপরেও থাকবে। তো এটা আমার যখন বাড়ি ছিল তখন আমি বুঝতাম না, তার জন্যই হয়তো সব কিছুর একটা পারপাস থাকে, জানো তো। এই যে আমার 2টো বাড়ি চলে গেছে, আজকে যে যে এত পড়াশোনা, এত কিছু, এই যে এত আন্ডারস্ট্যান্ডিং, আজকে বুঝতে পারছি যে এটার অর্থটা, সব কিছুর একটা পারপাস আছে। তো এইটা আমার প্রসেনজিতের কথা যেটা বলছিলাম, ওর আবার অত বাড়ির নেই, মানে যাই হোক, এক একজনের ওর গাড়ি 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 করে পাগল, মানে কিছু বছর পরেই গাড়ি পাল্টাতো। তো খুব ভালো আমাদের একটা গাড়ি ছিল, আর গাড়ি হলে তো তার আর কোনো কথাই নেই। তো গাড়ি তো আমাদের, তোমরা জানো, আমি তো বললাম নির্লজ্জের মতো শেয়ার করি যে একদম চিন্তা করবে না, আমার সব ছিল, চলে গেছে গাড়ি টাড়ি, কিন্তু আমি জানি আমি কজ বানাবো, আমি গাড়ি হবে না বাড়ি হবে জানি না, কিন্তু আমি কজ বানাবো, এমন বানাবো না ভগবানের দিতেই হবে। তো ওই রকম লোককে বলি একদম হতাশ হবে না, তাহলে তো আমার হতাশ হয়ে মরে যাওয়ার কথা ছিল, সব চলে গেছে সব। আমি জানি আমি যদি কজ বানাতে পারি, তো এটাকে কি বলবে? নিষ্কাম তো নয়, বারবার বলছে এগুলো কোনোটাই নিষ্কাম কর্ম নয়, সব সকাম। এই যে প্রসেনজিৎ যখন গাড়ি গাড়ি করে, এখন আমার অদ্ভুত, মানে এই পড়াশোনা করে করে এখন বলে, দেখো ধরো এখানে প্রচুর মানুষ আছে যারা, বম্বেতে খুব যাতায়াতের খুব ট্রাফিক, এই তো একটা যদি ভালো গাড়ি থাকে তাহলে আমরা অনেক মানুষকে তুলে তুলে নিয়ে আমি আগে মজা করে বলতাম একটা অটো কিনবো আর তোদের অটো চালিয়ে, নাহলে হ্যাঁ তুমি যদি ড্রাইভার হও তাহলে আর রক্ষে নেই, কারণ আমি তো রাস্তা ভুলে যাই। তো সেটাই বলছি, এই যে গাড়ি কিনবে, এটা তো একেবারে সকাম। লোকে বলবে পড়াশোনা করে, এই কী পড়াশোনা করো, গাড়ি গাড়ি করছো। কিন্তু দেখো, শাকামণি বোধহয় 3 রকম কর্ম বলেছেন। এই যে গাড়িটা 100 বার তোমরা বলবে তুমিও তো চড়বো, কিন্তু আমার পারপাসটা থাকবে যেটা আমি মানুষের কাজে লাগাবো, মানুষের কাজ। মানে আগেও হয়েছে, মানে ধরো কারোর শরীর খারাপ হয়েছে, প্রসেনজিৎকে যখন বলেছে, প্রসেনজিৎ নিয়ে বেরিয়ে গেছে বা এরকম হয়েছে, কিন্তু তখন এতটা সচেতনভাবে ভাবতাম না। আজকে মানে ঘোর কলিযুগে না অনেক ছাড় আছে শ্রী রামকৃষ্ণ। এবার টপিকটা একটু গুটিয়ে আনার চেষ্টা করছি, এবার আমার মিটিং আছে, আমি দৌড়বো। তো এবার ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলছেন দুর্গ থেকে লড়, অনেক সোজা। এও তাই, মানে নিষ্কাম, মানে ভয় নেই যে আমি নিষ্কাম করতে পারছি না, কি হবে আমার, ভয় নেই। এমন সকাম করো যেটাতে একটু মানুষের কথা থাকে, মানে একটা কিছু চাইতে কোনো আপত্তি নেই, কিন্তু মনের মধ্যে এটা রাখো যে আজকে এটা আমি চাইছি, এটা যখন আমি পেয়ে যাব, বা এই যে পাওয়ার মধ্যে যে আছি, এই যে ভালো কজ করছি যাতে ভালো এটা আসো, তাহলে আমি মানুষকে শেয়ার করবো যে তুমি চিন্তা করো না, আমার জীবনেও না এরকম সমস্যা এসেছিলো, তখন আমি এরকমভাবে কজ করেছি, আমার এটা হয়েছে। তাহলে কি হবে? তাহলে প্রার্থনাটা, আজকের যে প্রার্থনাটা, সেই সকাম প্রার্থনার চেহারাটা বলছে না ট্রান্সফরমেশন, বলছে চেঞ্জ কিন্তু
কনস্ট্যান্ট, চেঞ্জ হতেই থাকে। আজকে তুমি বলো না আমি চেঞ্জ করব, আজকে চেঞ্জ করবে তো কালকে আবার এমন একটা কিছু হলো, ঠাকুর না করুক, আবার চেঞ্জ করে যাবে। তার থেকে বলা ভালো যে ট্রান্সফরমেশন, সেইটা হচ্ছে মানে সেটা যদিও মনে হবে যে এটা তো নিষ্কাম না, কিন্তু তার ফলাফল মারাত্মক ভালো। তো সেটাই বলছি, ওটা যদি একটু হেড অন থাকতে হবে, মানে সবসময় মানুষকে একদম কেয়ারফুল থাকতে হবে যে আমি কী করছি। প্রার্থনা আমরা অনেকেই করি, কিন্তু প্রার্থনা করব, কিন্তু আমার মধ্যে প্রার্থনার ব্যাপারটা আমি ক্লিয়ারলি বুঝতে পারবো না। প্রার্থনা বোঝাতেই মানুষকে প্রচুর সময় লাগে। কেন? তার কারণ প্রার্থনা মানেই তো আমরা জানি সকাম, কিছু চাইতে হবে। চাইতে হবে না, চাইতে হবে না, একদম ঠান নেওয়া যে আমি, আমার প্রার্থনাটা এটাই যে ওর ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। ওর ভিতরে, বাইরে বলছি না কিন্তু, ভিতরে, ভিতরে, বাইরে না। মানে বাইরে অ্যাক্সিডেন্ট আমরা জানি, ঠাকুর করুক কারোর যেন না হয়। ভিতরের অ্যাক্সিডেন্ট রোজ হচ্ছে, প্রতিটি মুহূর্তে হচ্ছে, ওটাতে আমরা প্রার্থনা পাঠাবো। সঙ্গে সঙ্গে এমন কিছু হবে, লোকে ভাববে বাবা এরম হলো, আসলে বলছে না পৃথিবীতে কোথাও না কোথাও তোমার জন্য কেউ না কেউ, মানে এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, আজকে আর এর মধ্যে যাচ্ছি না। তার জন্য বলে যে সবসময় চেক করো যে প্রার্থনাটা সকাম প্রার্থনা, মানে কর্ম তো অনেক পরের কথা। আমরা বসে বসে যে প্রার্থনা করি আমার নাতি নাতনি ভালো থাকবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার এইটুকুই আমরা পারি। সকাম, সকাম। ফোন আসছে। তো আজকে এইটুকুই বললাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর অপরাজিতা জানিও, আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে করো এটার ব্যাপারে, যদি তোমাদের দ্বিমত থাকে বা অন্যরকম কোনো মত থাকে শেয়ার করো। আর বাকি সকলেরটা শোনবার জন্য বসে রইলাম। খুব ভালো থেকো তোমরা সকলে। টাটা।